হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে মাটনটা ভাজা আছে। কেন বলো তো? কারণ হাজব্যান্ড গেছিল বাড়ি থেকে দাদু আর ঠাকুমা নাতির জন্য ভালোবেসে মাটনটা কষিয়ে পাঠিয়ে দিয়েছে যে নাতি খাবে। এটাই হচ্ছে দাদু ঠাকুমার ভালোবাসা, তাই না বন্ধুরা? আসলের থেকে সুদের দাম কিন্তু বেশি, তাই নাতির জন্য পাঠিয়ে দিয়েছে। সেটা আমি ভালো করে কষিয়ে দেখো রান্না করে নিচ্ছি। ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে রান্না করলাম। ওই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো সব মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এই দেখো গরম জল দিয়ে 4টে সিটি দিয়ে কুকারে আমি নামিয়ে নিলাম মাটনটা। এদিকে ভাতটাও নেমে গেছে। ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম। আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখো লাল লাল মাটনের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। আর ভাতের সঙ্গে কি করেছি চলো তোমরা দেখে নাও। এই দেখো ভাতের সঙ্গে আলু সেদ্ধ, পেঁয়াজ, আর এই দেখো লালতের শাক। বাড়িতে এক আত্মীয় দিয়েছিল, ওদের জমিতে হয়, সেটা করেছি। খেতে কিন্তু দুর্দান্ত। আর একটু মিষ্টি কুমড়ো দিয়েছিল, সেটাও রান্না করেছি, ওটাও খেতে দারুণ, কারণ বাড়ির। আর এই দেখো মাটনের ঝোল। দুপুরের থালি তৈরি। কেমন হয়েছে কমেন্টে জানাবে।